দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে আছে মুশফিকরা, হাতে আছে 5 উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 293 রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 221 রান। বিস্তারিত এস আলম শিপ্লুর প্রতিবেদনে। প্রথম দিন যেখানে শেষ, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু। ইংল্যান্ডকে 300 আগে অল আউটের মিশনে মিরাজে উজ্জীবিত বাংলাদেশ। বল তাইজুলের হাতে দ্বিতীয় দিনের প্রথম বলেই উকসের উইকেট। এরপর আদিল রশিদ ও ব্রডের ব্যাটসম্যান হয়ে ওঠার চেষ্টা। দুজন মিলে বল সীমানার বাইরে পাঠালেন 5 বার। তাদের 31 রানের ঝুঁটি ভাঙে তাইজুলের বলে রশিদ 26 রানে আউট হলে। প্রথম দিন 5 উইকেট নেওয়া মিরাজের অর্জনের বাকি ছিল আরও। ইংল্যান্ডের ইনিংসের প্রথম উইকেট নিয়েছিলেন মিরাজ, শেষটাও করলেন সেই মিরাজ ব্রডকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে। এতদিন বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসে সবচেয়ে কম রান ছিল 2003 সালের 295 রান। চট্টগ্রামের 293 রান এখন বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন, কিন্তু বাদ সাধলো লাঞ্চের ঠিক আগ মুহূর্তে মঈন আলীর ওভার। 21 রান করে বোল্ড হলেন ইমরুল কায়েস। টেস্টে যার ব্যাটিং গড় 56, 2 বল পর সেই মমিনুলও নেই। তবে লাঞ্চের পর জমে গিয়েছিল তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর জুটি, কিন্তু লাঞ্চের আগ মুহূর্তের মতো চা বিরতির ঠিক আগেও উইকেট পতন। রশিদের বলে মাহমুদুল্লাহ 38 রানে ক্যাচ দেওয়ার পর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতি। টেস্টে তামিমের ব্যাটিং গড় 40-এর কাছে, আর ইংল্যান্ডের বিপক্ষে তার ব্যাটিং গড় 64-এর মতো। ইংল্যান্ডকে পেলেই তামিমের ব্যাট যে ছোটে সেটা আবারও দেখা গেল চট্টগ্রামে। হাফ সেঞ্চুরি করলেন তামিম। টেস্ট ক্যারিয়ারে 19 হাফ সেঞ্চুরির 5টি ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরির স্বপ্ন যখন দেখছিলেন তখন 11 বছর পর টেস্ট খেলতে নামা ব্যাটির বলে 78 রানে ক্যাচ দিলেন তামিম। মুশফিক আর সাকিবের ব্যাটিংয়ে ভালোভাবে যখন দ্বিতীয় দিনের ইতি ঘটছিল তখন 15 বল বাকি থাকতে 48 রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিক। সাকিব অপরাজিত 31 রানে। 2010 সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে 419 রান করার পরও লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। এস আলম শিপলু, এসিটিভি স্পোর্টস ডেস্ক। মুশফিক ক্রিজে থাকলে দিন শেষে ভালো অবস্থানে থাকে।